রাত খাল পাড়ে আমি গোবর মারছিলাম, শাঁখাটা কেটে গেল। দিয়ে আর শাঁখাটা তো আনার মতো সম্ভব হচ্ছে না, তো বাবা তো অসুস্থ, কোথাও যেতে পারছে না, মানে ঘরে শুয়ে আছে বিছানাতে। না জামাইকে বললাম এগরা যাবে যখন, তুই একটু সঙ্গে চলে যা, দিয়ে শাঁখা দেখবি, দিয়ে কিনে আনবি শাঁখা। আচ্ছা ঠিক আছে, শাঁখা আনবো। শাঁখার সঙ্গে পলা আনতে হবে তোমার, সেটা তো একবারে শুরু হয়ে গেছে। না না, এখন থাকুক, খোলা আছে, আছে কালকে আনতে হবে। একটু সরু টাইপের শাঁখা আনবো, তো বেশি মোটা না, আনবো না। বেশি সরু না, এই আমাদের কাজ করতে হয় না, সরু আনলে মানে শাঁখা আমাদের হাতে রাখা কষ্ট। আচ্ছা মানে এরকম সাইজের আনবি। আচ্ছা। আর মা সাকির জন্য একটা কেক আনবো, তাই সন্ধ্যাবেলা একটু কেক কেটে করবো। সেটা কালকে তো সঞ্জীব নিয়ে এসেছিলো, কেটেছে। আজকে একটু সবাই ভাগ্নিরা যখন আছে, বুঝতে পারলে তোমার, আর কেক আনবো বুঝলে। ও সাকি আসছি বুঝলে তো। ও মা আসছি। হ্যাঁ সাবধানে যাবো। হ্যাঁ, খেয়েও বিশ্রাম নেই, 3টা বেজে গেছে, যাই তাড়াতাড়ি নিয়ে আসি। এখন বেলা ছোট না, হ্যাঁ কিছু হ্যাঁ করার নেই। হ্যাঁ। সেই কাকুর দোকানে, এই কাকুর কাছ থেকে আমার বিয়েরও শাঁখা নিয়ে গেছিলাম, আর মায়ের শাঁখাও নেবো এখান থেকে। যে তোমাকে সাইজটা দিয়েছি না কাকু, তার থেকে একটু বায়া হলে চলবে। এটা একটা বড় একটা ছোট। ছাড়ো, এটা ছাড়ো। যাও দেখো গো। হ্যাঁ আচ্ছা, এটা তো অনেক ডিজাইন হচ্ছে। মা বলছিল একটু প্লেন টাইপের শাঁখা, মানে খুব বেশি ডিজাইন না যাতে আর কি। এটা তো অগাধ ডিজাইন, আর এই দিকটা মোটা, এই দিকটা একদম পাতলা। দেখো এটা দেখো। আমার এই কাকুর দোকান থেকে ফাইনালি এই শাঁখাটা নিলাম মায়ের জন্য। কাকু এই শাঁখাটা একদম ভালো হবে তো? একদম একদম, কারণ আমার বিয়ের শাঁখা তোমার কাছ থেকে নিয়ে গেছি, মনে আছে তো? আচ্ছা ঠিক আছে। এই যে আমাদের মিয়ামরের দোকান, মিয়ামরের কেক দোকান, তার পাশেই কাকু বসে। আর এবার ঢুকবো মিয়ামরে কেক নেওয়ার জন্য, সাকির জন্য। মিয়ামরেতে নেওয়া হলো কেক। এবার কি কেক নিচ্ছি সেটা বাড়ি গেলে অবশ্যই জানতে পারবেন। আর মিয়ামরে তো ভাই সবসময় একের পর ভিড় আর ভিড়, বুঝলে জানাবো। মিয়ামরেতে এসে কোনোদিন আমি খালি দেখতে পাইনি, ঠিক আছে। আমাদের এগরা মিয়ামরে দারুণ বিক্রি হয়। তো মোটামুটি এগরা গেছিলাম, এগরা থেকে তো চলে এসেছি, আর সব কিছু নিয়ে আবার এগরা থেকে এসে বাজার করতে গেলাম আমাদের যে ঘাটুয়ার সেখানে। আর মার যেটা আসল জিনিস, যেটার জন্য যাওয়া, অনেকগুলো আসল কাজ ছিল, তার মধ্যে যেটা মায়ের শাঁখা আনতে যাওয়া, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। মায়ের শাঁখা, এটা সম্পদ দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে, কিন্তু এগুলো একটু এক সাইড নেই, এইরকমই সবগুলোই দেখলাম এরকম, মানে সব শাঁখাই দেখলাম, সব কয়েক জোড়া শাঁখা দেখলাম, ঠিক আছে, সবই এরকম। এটা কোনো ইয়ে নেই, মানে কোথাও পোকা নাই, পোকা না থাকার গ্যারান্টি, না থাকার গ্যারান্টি। পোকা থাকলে ফেরত দিবে শাঁখা, সে তো বলে না না। সাকির শাঁখা এনেছিলাম, যে বিয়ের শাঁখা বলেছিল যে পোকা বেরোলে ফেরত দিয়ে নেবো বলে, না, তার ভিডিও করা আছে, সে বলেছে, ভালো হয়েছে, কিন্তু না বড় হয়নি, ঠিক আছে, বড় হয়নি, ঠিক আছে। এই ছুরি কিছু একটা দাও তো। কেন রাতে পড়তে নেই? হ্যাঁ রাতে কি পড়া যায় না? মার মনে, মা দেখো, মা তোমার শাঁখা কেমন হয়েছে দেখো। পোকা নাই, এটাকে অনেক খুঁড়িয়ে দেখা হলো মোবাইলে, পোকা নয়, শাঁখার দাগ বলছে এরকম দাগ না থাকলে হবে না, অনেক করে তো বলবো। আর তারা যে দাম বলে গো মা, মানে 550 টাকা বলেছিল,
আমি 300 টাকা, চাতরা। হ্যাঁ 300 টাকা বলবো চাতরা। এরকমই সব শাখা কম করে 50 জোড়া খানি শাখা দেখলাম। এটা গোল হয়ে যাবে বলছে, পড়তে পড়তে গোল হয়ে যাবে, পড়তে পড়তে গোল হয়ে যাবে। তা 100 জোড়া খানিক শাখা দেখলাম, 550 টাকা দাম বলেছিল, ঠিক আছে। আমি বললাম যাই হোক কত বলছে, কত বলবো, 400 টাকা খানিক বলো। আমি বলছি না 300 টাকা বলছে, 300 টাকা বলবে। আমি 300 টাকা বলেছি, বলছি 300 টাকা হবে না। আচ্ছা আর 50 টাকা দেবো, ওই না 400 টাকা। না আমি না দাঁড়াই নেবো না, সেই 300-350 টাকাই দিয়েছি। দাম অনেক। প্রচুর দাম, প্রচুর দাম। নাও শাখার নাও, কালকে করে নেবে। আচ্ছা আর একটা ব্যাপার, সম্ভাবনা না, তিতু মান্না, মধুবর্ণা মান্না, সবাই মিলে এবার বেলুন ফোলানো শুরু করো। সে পেয়ারটা বের করে আনতো, পেয়ারটা বের করে আনতো। চাও তিতু মনে নেই, বড় তাড়াতাড়ি বাস নিয়ে আসো। পলিথিনটা আছে, নিয়ে আসো। কেক পলিথিনের কাছে আসতে, হ্যাঁ নিয়ে আসো। আজকে মাইমাকে, হ্যাঁ দাও একটা জিনিস দেখো। এটা কি ঢাই করে ফাটানো হবে, এখন ঘুরাবি না। এটা হচ্ছে কি ওর জন্মদিনের মুকুট। এটা কি, এটা কি, এটা মোমবাতি। এগুলো কি, হ্যাঁ ধরো। এটা কি, এই ধরো, জায়গা নেই। এটা কি, এটা হচ্ছে দায়িত্ব তিতু আর মনন। বেলুন তাড়াতাড়ি ফোলাও, বেলুন ধরো। তার হাতে আর জায়গা নেই, ধরো গো মা। আর এটা কি, এটা কি বলো, হ্যাঁ হ্যাঁ চাদর, তোর মার চাদর হয়ে যাবে। দেখি তোকে একটু দেই, মামা না গো। যাই হোক তাড়াতাড়ি এইসব ব্যবস্থাগুলো করো, দিয়ে মাইমাকে দিয়ে কেক কাটাও তাড়াতাড়ি। মাইমাকে দিয়ে তাড়াতাড়ি কেক কাটাও। ধরো এগুলো ঢুকে দাও, খালি বেলুনটা বাইরে রাখো তো। আচ্ছা আর সব ঢুকে দাও, দাও। জন্মদিনে সুন্দর একটা ডেকোরেশন করেছি সুন্দরভাবে, সবাই আছে, দিদি, মা, ভাগ্নিরা। এই যে এরকম করে সুন্দর করে সাজানো হয়েছে বেলুন টেলুন দিয়ে চারদিকে। এইদিকে বেলুন আছে নিজেদের মতো ছোট্ট করে। কি রে মামা কেমন লাগছে বল? হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে সবার। কি ও মা, তোমার মুখ শুকনো কেন? হ্যাঁ মা আবার কি করবে? তো যাই হোক, বাবা ভালো নেই আর হ্যাঁ সে তো সবারই মন খারাপ। তো যাই হোক আজকে ছোট্ট করে একটা সেলিব্রেশন হবে। মা তোমার দিকে বোম ফাটবে কিন্তু। জ্বালাও, জ্বালিয়ে দিই সেখানে ধরো উপরে উপরে সাদাটায় জ্বলবে এখন ধরো। না সেটা জ্বলবে। হ্যাপি বার্থডে টু ইউ, সবাই বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার সাকি। হ্যাপি বার্থডে, কাটো সেই কাটো। গোটা ভূত ছাড়া কিচ্ছু না, হ্যাঁ মোর মাথাটা গোটা ভূত হয়েছে। তোমার মাথা পুরো ভূত হয়ে গেছে। না ফুঁকে দাও, কেক কেক করে ফুঁকে দাও। না এগুলো গায়ে লাগিয়ে হবে। না তাদের আমি কিন্তু কেক খাবো না, না, না। না মায়ের অ্যাসিড হয়ে যাবে, একটু খাবে না। কেক খাইনি। ও একটু একটু আমি কেক খাইনি। মা কাটিয়ে লাইটে হাত লাগিবেন বাবা। একটু খেয়ে দে, আমি হাত লাগিবেন।
দাদা আবার আমার গায়ে না, আমার গায়ে না, আমার গায়ে না, আমার গায়ে না, ভিজিয়ে আমি ভিজিয়ে না। আর কে কে পড়বে? আমি কে কে জন ছাড়িনি তো। ভিজিয়ে হবে লোকে ভিজিয়ে আয়। ঘোর এদিকে ঘোর, এদিকে সামনে দিকে ঘোর। খালি খালি আমার আলমারি কি করে দিলা? হ্যাঁ একা জানে যাবেন তো। আমার ছয়টা ভিজি দিলা। ভিজি গেল রে। ঘোর এদিকে ঘোর। শেষ করে একটু রাখো। কেন কি হবে আর? ঘোর এদিকে, মুখটা ঘোরা। না না দেখি দেখি একটু দেখি। না আরে দেখি কেমন হয়েছে। নাই আর নাই। শেষ। আমার সোয়েটার ভিজি দিল। তবে হয়ে গেছে। তো কেমন লাগছে একটু দেখ। একটু দাঁড়া, আমি দিচ্ছি, দাঁড়াও। কি রাখলি, কি নিয়ে এগুলো? চোখে ঢুকে যাবে না, সাবান দেন। সব গামছা দে সাদা বেলুন বেলুন লাফে দিয়ে দাও। দেব। কি হ্যাঁ, এই দেখো। আমার তো কিছু হয়নি। একদম দেখো এই তাকে দেখি। তুই এটা কেন দিলাম? আমি এটা করবো। দাঁড়াও। গন্ধ খাই দিতে এটা একটা বাজে গন্ধ। কোথায় গন্ধ? ঠেনা বন্ধ। হ্যাঁ, এ কেমন লাগছে দেখি। এ দারুণ লাগছে। পুরো ভিজে গেছে। দাঁড়া, এবার একটা ছবি তুলি এরকম। কি আমি আরে কি দেখবি? কি করে লাগছে দেখো। হ্যাঁ ওটা মাথায় আছে, ওটা ভালো লাগছে। হ্যাঁ, আরে থাক, একটা ছবি তুলি না। থাক। দাঁড়াও, আমার মুখে একটু মাখানি, মামা মুখে না। মামাকে মাখা। দেখি দাঁড়াও, দেখি দেখি, দাঁড়াও দেখি, না তোমার মুখে দেখি 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 কেমন লাগছে দেখি। আমার মুখে মাখো। আমাদেরকে পুরো ভিজে দিবে। নিয়ে গেলে হয় না তো? দাঁড়া একটা তুলি। হ্যাঁ, এ কে গো ভাই? এ কে করছে? না দিদিটা। কেমন লাগছে তোমাকে? ভালো হয়েছে। হুম, ভিজিয়ে দিয়েছে না? ও একা ভিজিয়ে আমার তো এইদিকে আসো, এইদিকে আসো, বোন ফেনা। এইদিকে আসো। মানে স্পিড করে কি ভরা হয় এদিকে? আজকের জন্মদিনটা তোমার কেমন কাটলো বলো? ভালো দারুণ। হ্যাঁ, ভালো। আরে কি হয়েছে? হাতগুলো এগুলা কিচ্ছু না, এগুলা সাবানে ফেনা, কিচ্ছু নেই, চিট টিট কিচ্ছু নেই। আরে হ্যাঁ, কি হয়েছে? দাঁড়াও, এই তো ও আমাকে কে লাগালো? হ্যাঁ, আমরা ভালো হয়েছে, বেশ হয়েছে। আর কি হয়েছে আমাকে? ভালো হয়েছে, বেশ হয়েছে। আমার পা দেখ। ছবি তুলবে? কি কেকটা নিয়েই তো ছবি তোলা হলো না। কেক নিয়ে ছবি তোলা হলো না? না কেক তো ছবি তোলাই হলো না। কেকে ছবি তোলা হলো না? দাঁড়ান কেক নিয়ে ছবি তুলি। এখন প্রায় রাত 12টার মতো বাজে। জাস্ট কিছুক্ষণ আগে আমি ভিডিও পোস্ট করলাম। সারাদিন এত কাজের চাপ, আমি ভিডিও পোস্ট করতে পারিনি, মানে এডিটিং করে পোস্ট করতে পারিনি। রাত 12টার সময়, প্রায় 12টার সময় ভিডিও পোস্ট করলাম। যারা ভিডিও দেখেছেন তাদের থ্যাংক ইউ। যারা না দেখেছেন, যারা দেখেন নিয়ে তখন ভিডিওটা দেখবেন। আর আজকে আপনারা সবাই জেনে গেছেন এতক্ষণে ভিডিওটা দেখে যে সাকির আজকে জন্মদিন গেল। তো আমি